নমস্কার বন্ধু, পিয়ালি কিচেন হ্যাবে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছে। শীতের মরশুমে দেখো বড়দিনের সময় এসে গেছে, আমি একটা নিরামিষ কেক রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। বন্ধুরা, যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। তোমরাও বাড়িতে এইভাবে কেক বানিয়ে দেখো, দেখতে হবে দুর্দান্ত এবং খেতে হবে অসাধারণ, স্বাদটা অতুলনীয়। তোমরাও চেষ্টা করে দেখো বন্ধুরা। এইভাবেই তৈরি করো, অসাধারণ লাগবে বন্ধুরা, অসাধারণ। এইবার আমরা সমস্ত উপকরণগুলো একসঙ্গে ভালো করে টুকে নিচ্ছি। বন্ধুরা, এই সব ছোট্ট ছোট্ট টিপসগুলো তোমরা অবশ্যই মাথায় খেয়াল রেখো। বন্ধুরা, তোমরা অবশ্যই ময়দা, বেকিং সোডা, বেকিং পাউডার এগুলো দিয়ে অন্তত 2 থেকে 3 বার একটু ভালো করে টুকে নেবে। দেখো বন্ধুরা, আমরা এই 3 বার টুকে নিলাম। তোমরা অবশ্যই 2-3 বার টুকে নিও, তাহলে তোমাদের কেকটা খুব খুব স্পঞ্জি হবে। আর বন্ধুরা, অবশ্যই খেয়াল রেখো কিন্তু প্যাকেট ময়দা তোমরা অবশ্যই নিও, তাহলে তোমাদের কেকের স্পঞ্জিনেস ভাব অনেক বেশি হবে। দেখো বন্ধুরা, আমরা যে চিনির ডাস্টটা করেছিলাম, এই চিনির ডাস্ট নিয়ে নিচ্ছি। প্রথমে মিক্সির মধ্যে ঢেলে দিলাম। আমরা আগে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি চিনিটা। এই 1 বাটির একটু বেশি, সামান্য বেশি নিয়ে নিচ্ছি। আমরা 1.5 বাটি দিয়েছিলাম ময়দা, আর এই 1 বাটির একটু বেশি চিনি দিয়ে নিলাম। এই আমরা সাদা তেল দিয়ে দিচ্ছি সম পরিমাণ, 1 বাটির একটু বেশি আমরা সাদা তেলও দিয়ে দেব। আমরা একটু চিনিটা বেশি খাই, তাই পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম। তোমরা চাইলে কমও দিতে পারো চিনি। এই কড়া বসিয়ে দিলাম, এই গ্যাসটা ধরিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে আমি নুন ঢেলে দিলাম, দিয়ে নুনটা এরকম ছড়িয়ে দিচ্ছি। এবারে একটা বেরি বসে, এবারে এটাকে ঢাকা দিয়ে আমরা প্রিহিট করে নিচ্ছি। এবার মিক্সির জারটা আমরা ঢাকা দিয়ে নিচ্ছি। নেওয়ার পর বন্ধুরা, এইখানে ভালো করে চিনির সঙ্গে সাদা তেল ভালো করে ফেটিয়ে নিই। এইবার বন্ধুরা, আমরা এই সমস্ত মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ময়দা, বেকিং সোডা, বেকিং পাউডার দিয়ে যে ভালো করে মিশ্রণটা টুকে নিয়েছিলাম, সমস্ত উপকরণগুলো এর মধ্যে একসঙ্গে দিয়ে দিচ্ছি। স্টপ করে দেখো বন্ধুরা, সমস্ত উপকরণগুলো একসঙ্গে দিয়ে দিলাম, দিয়ে এই আমরা আবার ঢেকে দিলাম, দিয়ে ভালো করে মিশ্রণটা একসঙ্গে মিশিয়ে নেব। এই দুধ দিয়ে ঢেকে দিলাম। আমাদের দুধ লাগবে প্রায় 1 কাপ মতন। আর এর সঙ্গে তোমরা চাইলে 1 থেকে 1.5 চামচ ভ্যানিলা এসেন্সও দিতে পারো। যেহেতু এটা ডিম ছাড়া কেক, তাই না দিলেও চলে, সম্পূর্ণ অপশনাল। দেখো বন্ধুরা, আমাদের মিশ্রণটা এই দেখো কত সুন্দর হয়েছে। দেখো ঘনত্বটা হবে ঠিক এই রকম, দেখেছো পড়ছে, দেখছো, বুঝতে পারছো। এবার আমরা এরকম একটা বাড়িতে সাদা পেজ ছিল, সেটা নিয়ে নিলাম, নিয়ে এই মিডিল থেকে ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নেওয়ার পরে এই আবার ভাঁজ করে নিলাম, নেওয়ার পরে এই আরেকবার ভাঁজ করে নিলাম, নিয়ে এই সমান দিয়ে কেটে নিলাম। এইবারে এইটা আমরা দেখো পুরো একদম মাপ মতন হয়ে গেল, আমি বিছিয়ে নেব। তার আগে বন্ধুরা, আমরা এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দেব। এই একটু সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে সাদা তেলটা পুরো বাটির গায়ে, সাইডে, তলায় সমস্ত ভালো করে লাগিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এই কাগজটা বিছিয়ে দিলাম আমরা। সাইড দিক দিয়েও তোমরা এরকম পেজ দিয়ে দিতে পারো। আমরা 2টো পেজ এরকম সাইড দিক দিয়ে দিচ্ছি, সাইডেও দিয়ে দিচ্ছি। এবার বন্ধুরা, আমরা যে মিশ্রণটা গুলেছিলাম সেটা
এই বাটির মধ্যে সমস্ত মিশ্রণটা আমরা ঢেলে দিচ্ছি। দেখো, দেখে বুঝতে পারছো তোমরা ঠিক কেমন ঘনত্বের হয়েছে, ঠিক এই রকম। এবার বন্ধুরা আমরা উপর থেকে দু একটা কিশমিশ ও কয়েকটা কাজু দিয়ে দিচ্ছি। দিয়ে বন্ধুরা আমরা এটাকে ঠিক এরকম একটু ঠুকে ঠুকে ট্যাপ করে নেব, যাতে ভিতরে যে হাওয়াটা ঢুকেছে সেটা যেন বেরিয়ে যায়। দেখো বন্ধু, দেখো বন্ধু, দেখো কি পড়েছে দেখো। এখন কেক বসাতে যাচ্ছে দেখো। আমরা যে উনুনটা প্রিহিট করে নিয়েছিলাম, এইবারে কেক টিনটা সরিয়ে নিচ্ছি। দেখো প্রচণ্ড গরম হয়ে গেছে বন্ধুরা, সাবধানে ছেড়ে দাও, আমি বসাচ্ছি। দেখো এই সাবধানে বসাবে বন্ধুরা, প্রচণ্ড গরম কিন্তু। এই আমরা সাবধানের মধ্যে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিলাম, দেওয়ার পর আমরা 10 মিনিট একটু হাই হিটে নিয়ে নেব। এই ঢাকা দিয়ে দিলাম, 10 মিনিট হাই হিট রেখে দিলাম। বন্ধুরা দেখো 10 মিনিট হয়ে গেছে। এই আমরা কেক টিনটা সরিয়ে নিলাম। দেখছো আমাদের কেক ফোলা শুরু করে দিয়েছে অলরেডি। আমরা আরেকটু পরে এইবারে এই ঢাকা দিয়ে দিলাম। আমরা আরো 20 মিনিট পর আমাদের ফ্লেমটা কমিয়ে দিচ্ছি। এবার গ্যাসটা একদম কমিয়ে দিচ্ছি। গ্যাসটা কমিয়ে দিলে আমরা ওপর থেকে আরেকটু কাজু কিশমিশ ছড়িয়ে দেব। 20 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে দেখো কতটা ফুলে গেছে কেকটা। এবার আমরা উপর থেকে ফের কিছু কাজু কিশমিশ ছড়িয়ে দিচ্ছি, কেননা আগে দিলে কাজু কিশমিশগুলো ভিতরে ঢুকে যায়। এটা যেমন তেমন একটা ভিতরে ঢোকেনি, কিন্তু তোমার এগলেস কেক যেহেতু, ডিম ছাড়া কেক যেহেতু, তেমন ঢোকেনি। আর ডিমওয়ালা কেক হলে একদম পুরো ঢুকে যায়, ওই জন্য একটু পরে দিতে হয়। পরে দিলে একদম ওপরেই থাকে কাজু কিশমিশগুলো। বন্ধুরা আমাদের এই রেসিপি তোমাদের কেমন লাগছে আমাদের জানাতে ভুলো না কিন্তু। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। বন্ধুরা ঢেকে দিয়ে আমরা উপর থেকে একটা কাঁচের ঢাকা ঢেকে দিয়েছিলাম, যাতে কেকটা সহজে দেখা যায় উপর থেকে কেমন হচ্ছে। তাও বন্ধুরা এই 45 মিনিট পরে ফিরে এলাম। দেখো কেকটা এখনও বাকি আছে। বন্ধুরা দেখো আমাদের কেক দেখতে পাচ্ছ, একদম দেখেই মনে হচ্ছে কেকটা পুরো তৈরি হয়ে গেছে। এই দেখো আমরা একটা টুথপিক দিয়ে দিলাম, দিয়ে দেখে নিচ্ছি। দেখো গায়ে তেমন লেগে নেই, মানে কেকটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে, একবার দেখো বন্ধুরা, আর কতটা স্পঞ্জি হয়েছে দেখো। এবার কেকটা ঠান্ডা করে আমরা অন্য পাত্রে ঢেলে নেব। হ্যাঁ বন্ধুরা দেখো আমাদের সম্পূর্ণ নিরামিষ কেক একদম তৈরি। আর দেখতে হয়েছে দেখো কি অসাধারণ দেখতে, দেখো কি অপূর্ব কালার হয়েছে। দেখো বন্ধুরা দেখো, তোমরাও বাড়িতে অতি সহজে সম্পূর্ণ নিরামিষ কেক এইভাবে বানিয়ে নিতে পারো। আর দেখতে হয়, দেখেছো কালারটা কত সুন্দর হয়েছে, দেখো কি অপূর্ব দেখতে। দেখো বন্ধুরা দেখো, তোমরাও বিনা ফেটিয়ে বা ফেটানো ছাড়াই মিক্সিতে দিয়ে এই সহজ পদ্ধতিতে এইভাবে কেক তৈরি করে নিও। আর আমাদের এই নিরামিষ কেক তৈরি রেসিপি তোমাদের কেমন লাগলো আমাদের জানাতে ভুলো না কিন্তু। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো এবং সমস্ত ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা একদম সম্পূর্ণ এইভাবে তৈরি করলে নিরামিষ কেক যেমন হবে স্পঞ্জি নরম তুলতুলে, আর দেখতেও হবে তেমনই সুন্দর। দেখো কালারটা কি অপূর্ব লাগছে। আমরা একে একে এইভাবে কেকের চারপাশের কাগজ ও পিছনের দিকের কাগজ সম্পূর্ণ তুলে নিচ্ছি। আর দেখো বন্ধুরা, এই একটা ছুরি নিলাম, নিয়ে এই সামান্য চাপ দিলাম, কতটা নরম হয়েছে তোমরা না করলে বুঝতে পারবে না। দুধটা বন্ধুরা তোমরা একটু পরিমাণ মতনই দিও। আমরা দুধটা 1 কাপের একটু বেশি লেগেছিল, আমরা বলেছিলাম 1 কাপ, কিন্তু একটু বেশি লেগেছিল। আর দেখো দেখতে হয়েছে, দেখো একবার দেখো কেমন দেখতে লাগছে, অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও কিন্তু। আর দেখো পুরো একদম নরম তুলতুলে, পুরো স্পঞ্জের মতো, তুলোর মতো বন্ধুরা, একদম নরম,
কি সফট হয়েছে দেখো, একবার দেখো। আর কালারটা দুর্দান্ত লাগছে বন্ধুরা, দুর্দান্ত। আর বন্ধুরা সামনেই তো ক্রিসমাস, সেই উপলক্ষে অবশ্যই আমার রেকমেন্ড রইল তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো। একদম বিনা ফ্যাটানো, অতি সহজে মিক্সিতে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে এই কেক। টাটা, গুড বাই বন্ধু, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়।